বড়সড় বিপদের মুখে পড়ল এবারে মলদ্বীপ। এবার আন্তর্জাতিক মুদ্রা তহবিল তথা আইএমএফ মলদ্বীপকে ঋণ বৃদ্ধির বিষয়ে সতর্ক করেছে। আর এদিকে আইএমএফ মলদ্বীপকে বহিরাগত এবং সামগ্রিক ঋণ সংকটের উচ্চ ঝুঁকির বিষয়ে সতর্ক করার পর চীনের পক্ষ থেকে একটি গুরুত্বপূর্ণ বিবৃতি সামনে এসেছে। মলদ্বীপের বৃহত্তম ঋণদাতা চীন জানিয়েছে যে ঋণের ব্যাপারে ম্যালে এবং বেজিং এর মধ্যে আলোচনা চলছে। আর এই পরিস্থিতিতে আশা করা হচ্ছে যে চীন আগামী সময় মলদ্বীপের ঋণের ক্ষেত্রে কোনো গুরুত্বপূর্ণ ঘোষণাও করতে পারে। চীনের একটি রিপোর্ট অনুসারে মলদ্বীপে চীনের রাষ্ট্রদূত ওয়াং লিক্সিন এই বিষয়ে কথা বলার সময় বলেছিলেন যে ঋণ পুনর্গঠন কোনো স্থায়ী সমাধান নয়, এটি মলদ্বীপকে ভবিষ্যতে বেজিংয়ের কাছ থেকে আর্থিক সহায়তা চাইতেও বাধা দেবে। ওয়াং বলেছেন যে চীন এবং মলদ্বীপের একটি প্রযুক্তিগত দল এই বিষয়ে আলোচনা করছে। আর এই প্রসঙ্গে বলি যে গত 13ই মে আইএমএফ দ্বারা প্রকাশিত একটি রিপোর্টে বলা হয়েছে যে প্রধানত দ্বিপাক্ষিক এবং বাণিজ্যিক ঋণদাতাদের কাছে মলদ্বীপের বকেয়া বহিরাগত পাবলিক অ্যান্ড পাবলিক গ্যারান্টি ঋণ 2022 সালে জিডিপির 49%-তে পৌঁছেছে। চীনা ব্যাংকে মালদ্বীপের প্রচুর ঋণ জমা পড়ে রয়েছে। আর এর আগে চীন সফরে থেকে ফিরে আসা মলদ্বীপের রাষ্ট্রপতি মোহাম্মদ মইজু বলেছিলেন যে তিনি ঋণ প্রতিশোধে ত্রাণ পাওয়ার আশ্বাস করছেন। আর এদিকে মালদ্বীপের পূর্ণ আশা ছিল যে ঋণ পরিশোধের সময়সীমা বাড়ানো হবে। মালদ্বীপের বৈদেশিক ঋণের সবচেয়ে বড় অংশ ব্যাংক অফ চায়নার অন্তর্গত। এই ব্যাংকটি 100% চীনা সরকারের মালিকানাধীন এবং গত বছরে মালদ্বীপের ব্যাংক অফ চায়না থেকে মালদ্বীপ 800 কোটি টাকার ঋণ নিয়েছিল, যা এখনও শোধই করতে পারেনি মালদ্বীপ সরকার। চীন মালদ্বীপকে সমর্থন না করলেও ভারত আবারও মালদ্বীপকে সমর্থন করেছে। বড়সড় বিপদের মুখে পড়ল মালদ্বীপ। এবার আন্তর্জাতিক মুদ্রা তহবিল তথা আইএমএফ মালদ্বীপকে ঋণ বৃদ্ধির বিষয়ে সতর্ক করেছে। এদিকে আইএমএফ মালদ্বীপকে বহিরাগত এবং সামগ্রিক ঋণ সংকটের উচ্চ ঝুঁকির বিষয়ে সতর্ক করার পর চীনের পক্ষ থেকে একটি গুরুত্বপূর্ণ বিবৃতি সামনে এসেছে। মালদ্বীপের বৃহত্তম ঋণদাতা চীন জানিয়েছে যে ঋণের ব্যাপারে ম্যালে এবং বেজিং এর মধ্যে আলোচনা চলছে। আর এই পরিস্থিতিতে আশা করা হচ্ছে যে চীন আগামী সময়ে মালদ্বীপের ঋণের ক্ষেত্রে কোনো গুরুত্বপূর্ণ ঘোষণা করতে পারে। চীনের একটি রিপোর্ট অনুযায়ী মালদ্বীপে চীনের রাষ্ট্রদূত ওয়ান লিক্সিং এই বিষয়ে কথা বলার সময় বলেছেন যে ঋণ পুনর্গঠনে কোনো স্থায়ী সমাধান এটি নয়, এটি মালদ্বীপকে ভবিষ্যতে বেজিংয়ের কাছ থেকে আর্থিক সহায়তা চাইতেও বাধা দেবে। ওয়াং বলেছেন যে চীন এবং মালদ্বীপের একটি প্রযুক্তিগত দল এই বিষয়ে আলোচনা করছে। এই প্রসঙ্গে বলি যে গত 13ই মে আইএমএফ দ্বারা প্রকাশিত একটি রিপোর্টে বলা হয়েছে যে প্রধানত দ্বিপাক্ষিক এবং বাণিজ্যিক ঋণদাতাদের কাছেই মালদ্বীপের বকেয়া বহিরাগত পাবলিক অ্যান্ড পাবলিক গ্যারান্টি ঋণ 2022 সালে জিডিপির 49%-এ পৌঁছেছে। চীনা ব্যাংকে মালদ্বীপের প্রচুর ঋণ জমা পড়ে রয়েছে। আর এর আগে চীন সফর থেকে ফিরে আসা মালদ্বীপের রাষ্ট্রপতি মোহাম্মদ মইজু বলেছিলেন যে তিনি ঋণ পরিশোধের ত্রাণ পাওয়ার আশ্বাস পেয়েছেন। মালদ্বীপের পূর্ণ আশা ছিল যে ঋণ পরিশোধের সময়সীমা বাড়ানো হবে।
সঙ্গে রাখুন আজ তাক বাংলাকে, সাবস্ক্রাইব করে নিন।